বেগুন ভাজা তো আমরা সকলেই বানাতে পারি আর জানিও কিভাবে বানাতে হয়। এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়। তবে আজকে আমি যেভাবে বেগুনের ভাজিটা বানাচ্ছি সেটা কিন্তু একটু অন্যরকম, আর এর স্বাদ কিন্তু ভীষণই অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো বেগুনের ভাজি, তবে একটু অন্যরকম স্টাইলে। এই বেগুনের ভাজি বানানোর জন্য আমি প্রথমে এখানে 4 টুকরো বেগুন নিয়েছি। আমি এখানে বেগুনগুলোকে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি 5-6 কোয়া রসুন, দিয়েছি একটা শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যতটা খান সেই হিসেবে ব্যবহার করবেন। দিয়েছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে, মোটামুটি 1 টেবিল চামচ মতো জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি। আমি এটা একদম মিহি করে কিন্তু মশলাটা বাটিনি, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবেই মশলাটা আমি বেটে নিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি নুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর তারপর আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে আর নুন আর সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে খুব ভালো করে আমি 2 সাইডটা মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি বেগুনগুলোকে একটু রেস্টে রেখে দেব, যাতে বেগুনের মধ্যে রসুন আর জিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, যার মানে এই জন্যেই যাতে মশলাগুলো বেগুনের গায়ে আটকে থাকে। সমস্ত বেগুনগুলোতে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। আমি বেগুনটাকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বেগুনগুলোকে আমি ওই ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই রকম দেখুন, একটা পিঠ হয়ে গেলে অপর সাইডটা আমি পাল্টে নিচ্ছি। বেশ সুন্দর একটু গোল্ডেন করে সমস্ত বেগুনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু বিশেষ কিছুই নয়, তবে এই রকম একটু অন্যরকমভাবে বেগুন ভাজা করলে এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। এই রকমভাবে একবার বেগুন ভেজে দেখবেন, এত যে অসাধারণ হয় খেতে কি বলবো। দেখুন, দুটো সাইডই বেশ সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি 3-4 মিনিট সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি গরম গরম ভাত, ঘি আর কাঁচা লঙ্কা সহযোগে সার্ভ করে দিচ্ছি। এই রকমভাবে বেগুন ভাজা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদের এই বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেল। তাহলে আমার আজকের এই বেগুন ভাজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।